চলে এসেছি দক্ষিণেশ্বরে। দেখুন একবার মন্দিরটা, না বললে কেউই বুঝতে পারবেন না এ যেন দ্বিতীয় দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে রয়েছে মা ভবতারিণী আর এই মন্দিরে রয়েছে মা অন্নপূর্ণা। সত্যি কি অপরূপ সৃষ্টি, একই সৃষ্টিকর্তার হাতে যেন দুটো মন্দির নির্মিত হয়েছে। এই মন্দিরে মা অন্নপূর্ণা রয়েছে পুরো সোনার তৈরি আর মহাদেব রয়েছে অষ্টধাতু দিয়ে তৈরি। আর এখানে রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দ এবং নানা মনীষীদের মহাপুরুষদের পদস্পর্শে পূর্ণ এই ভূমি। আর এখানে ৩৬৫ দিনই রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। একদম কম টাকায় পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর কিছুটা দূরেই রয়েছে গান্ধীঘাট। আর এই মন্দির থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে মা অন্নপূর্ণা ঘাট। আর এই ঘাটে যখন রামকৃষ্ণদেব আসতেন অনেকবার এই ঘাটে তিনি স্নান করেছিলেন। মন্দিরে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম মা অন্নপূর্ণার প্রসাদ। আপনারা যদি ট্রেনে আসতে চান শিয়ালদা থেকে তাহলে ব্যারাকপুর লোকাল ধরবেন। আর ব্যারাকপুরে এসে স্টেশনে নেমে আপনারা ১০০ টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে পৌঁছতে পারেন অন্নপূর্ণা মন্দিরে। আর আপনারা যদি টোটো রিজার্ভ না করেন তাহলে আপনারা ২০-৩০ টাকার বিনিময়ে ভেঙে ভেঙেও কিন্তু পৌঁছতে পারেন অন্নপূর্ণার মন্দির। আর এখন আপনাদের একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, সেটা হলো গোপাল মেডিকেল। যখন ওই গোপাল মেডিকেলের সামনে আসবেন ওখান থেকে সোজা গিয়ে বাদিক থেকে এই ডান দিকে নাক বরাবর মা অন্নপূর্ণার মন্দির পেয়ে যাবেন। আমরা কিন্তু ট্রেনে আসিনি, বাইকেই আসছি। তাই আমরা তো আসছি বেলঘরিয়া থেকে, আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি। আর আমরা খুঁজতে খুঁজতেই পেয়ে গেছি মা অন্নপূর্ণার মন্দিরের সেই গেট। আর এখানে কিন্তু সিকিউরিটি ছিল। তো সিকিউরিটির থেকে কিন্তু মোবাইলে ভিডিও করলে বা ক্যামেরায় ভিডিওগ্রাফি কিছু করলে পারমিশন করাতে হয়। তো এখানে কিন্তু ছোট তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর ঢোকার সাথে সাথেই পেয়েছি ফল প্রসাদ, মা অন্নপূর্ণার ফল প্রসাদ। আর এরপর রুম নাম্বার 5-এ অফিস ঘরের থেকে কুপন সংগ্রহ করে নিতে হয়। সকাল 10:30 থেকে সকাল 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করবেন। আর কুপন সংগ্রহ করার পর আপনারা কিন্তু মনোরম পরিবেশ উপভোগ করবেন। ভীষণ খোলামেলা সুন্দর একটা জায়গা মা অন্নপূর্ণার মন্দির। আর এদিকেই দেখুন আমাদের কুপন কাটা হয়ে যাওয়ার পর দেখছি এখানে রান্নার জন্য আয়োজন চলছে। কি সুন্দর কুটনোকুটে সবাই মিলে রান্নার জন্য ব্যবস্থা করছে। যেহেতু 1টা থেকে ভোগ প্রসাদ আরম্ভ হয়ে যায় তার জন্য সবাই তড়িঘড়ি কাজ করছে। আর রুম নাম্বার 5-এ আপনারা কুপন সংগ্রহ করবেন। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো তো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ব্যারাকপুরের সেই গান্ধীঘাটের কাছাকাছি আমরা এসেছি অন্নপূর্ণার মন্দির। তো খুঁজতে খুঁজতে কিন্তু আমরা সেই অন্নপূর্ণার মন্দিরের দর্শন পেয়ে গেছি। এই সেই অন্নপূর্ণা মন্দির, কিন্তু যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে একদম দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বরকে আর এই মন্দিরকে দেখে কেউ মানে বুঝতেই পারবেন না যে কোনটা দক্ষিণেশ্বর আর কোনটা মা অন্নপূর্ণার মন্দির। তো এত সুন্দর একটা মন্দিরে এসে আমাদের ভীষণ ভালো লাগছে। আর আপনারাও আসবেন। তো আমরা এখানে সকাল সকাল চলে এসেছি, এসে আমরা ভোগ প্রসাদের কুপন নিয়েছি। তো তারপর 1টা থেকে প্রসাদ, আবার একটু গান্ধীঘাট ঘুরে এলাম। আর এই যে মন্দিরের চারপাশটা এরকম সুন্দর মাঠ রয়েছে। আর এখানে কিছু প্রি ওয়েডিং শ্যুটও চলছে। আর এই যে বললাম 6টা মন্দির, তো এখানে কিন্তু আরও 3টে মন্দির রয়েছে। যেটা দক্ষিণেশ্বরে ছোটা 12টা মন্দির আছে, সেটা কিন্তু এখানে 3টে। আর বাবা কিন্তু এক এক নামে এক একটা মন্দিরে বিরাজ করেছে। এটা শ্রী শ্রী কেদারেশ্বর। তো চলুন আমরা এখন আগে মাকে দর্শন করে নিই। প্রচণ্ড ভিড়ের মধ্যেও মাকে যে দর্শন করতেই হবে, কারণ মা না চাইলে যে এখানে আসাটা সম্ভবই হতো না। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দর্শন করব, কিন্তু অবশেষে দর্শন করতে পেরেছি। জয় মা অন্নপূর্ণার জয়। তো এখানে মা রয়েছে পুরো সোনা দিয়ে তৈরি আর মহাদেব রয়েছে অষ্টধাতু দিয়ে তৈরি। আর এখানে দেখুন আমি বারবার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি দক্ষিণেশ্বরে এসেছি
না মা অন্নপূর্ণার মন্দির। ব্যারাকপুরের কাছেই যে এত সুন্দর একটা জায়গা লুকিয়েছিল হয়তো জানতেই পারতাম না, বা অনেকেই এখনও জানে না। তো যারা জানেন না তারা কিন্তু আমার এই ভিডিও দেখে যদি জানতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন জয় মা অন্নপূর্ণার জয়। তো একবার অবশ্যই আমি বলবো টাইম করে ঘুরে আসবেন, যেরকম দক্ষিণেশ্বরে যান সেরকম এখানেও একবার ঘুরে আসবেন। আর এখানে বহু মহাপুরুষ মনীষীদের পদস্পর্শে পূর্ণভূমি, মানে আমরা গেলে আমাদের গায়ের লোম অলরেডি কাটা দিয়ে ওঠে যে এখানে এক সময় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, রানী রাসমণির 3 ছেলে মেয়ে, জগদম্বা দেবীর স্বামী, তো সবার কিন্তু পদস্পর্শে পূর্ণভূমি। আর এই মা অন্নপূর্ণাকে কিন্তু জগদম্বা দেবী স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নাদেশে মা অন্নপূর্ণা আসতে চেয়েছেন, তখন জগদম্বা দেবী রানী রাসমণিকে বারবার বলেছেন, মা আমাকে তোমার মতো মন্দির তৈরি করার জন্য একটা জায়গা খুঁজে দাও। আর রানী রাসমণি বলছেন যে হ্যাঁ আমি জায়গা দেখছি। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এক সময় ছিল ব্রিটিশদের বাগান বাড়ি। তো এখানে 2জন সাহেব আর 1জন ম্যাম থাকতেন। হঠাৎ এক সময় কি হয়ে এখানে কিন্তু তারা গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন। তারপর সেই বাগান বাড়িটাকেই এখানে পূর্ণভূমি করে তোলেন রানী রাসমণির মেয়ে জগদম্বা দেবী। আর জগদম্বা দেবী বারবার স্বপ্ন দেখেছিলেন মা অন্নপূর্ণা এখানেই আসতে চান। এই যে সেই আমাদের জগদম্বা দেবী, আমরা মেন গেট দিয়ে ঢুকতেই জগদম্বা দেবীর মূর্তি এখানে দেখতে পেয়েছি। আর রানী রাসমণির মেয়ে হলো জগদম্বা দেবী ছোট মেয়ে, আর ছোট মেয়েই এখানে এই মন্দির তৈরি করেছেন। একদম মা যেরকম তৈরি করেছেন ডিটো, দক্ষিণেশ্বরের ডিটো সেরকমভাবেই এখানে তৈরি করেছেন মা অন্নপূর্ণার মন্দির। কিন্তু এখানে দক্ষিণেশ্বরে যেমন 6টা 12টা শিব মন্দির, এখানে জগদম্বা দেবী মায়ের উপর দিয়ে কখনোই যাবে না, কারণ মা তো মাই হয়। মার দক্ষিণেশ্বরে তৈরি করেছেন 6টা 12টা মন্দির, আর এখানে জগদম্বা দেবী তৈরি করেছেন 3টে 6টা। আর এই সেই বেলগাছ, যেই বেলগাছের নিচে রামকৃষ্ণদেব 3বার এসে ধ্যান করেছিলেন। যদিও সেই বেলগাছটি নেই, কিন্তু সেই বেদিতেই তৈরি করা গাছ আবার বেলগাছ একটা লাগানো হয়েছে। আর এই বেলগাছটিও অনেক মোটা আর অনেক বেলও ধরেছে। এইখানেই বসে রামকৃষ্ণদেব ধ্যান করতেন। ভাবতে পারছেন কত বছর আগের কথা, আর এখানে কত সুন্দরভাবে তারা এসে সবটা দেখে বুঝে করে গেছেন। মানে আমি বলতে পারছি না, যখন আমি ওখানকার মানে যারা পূর্বপুরুষ এখনও আছেন তাদের থেকে যখন শুনেছিলাম আমারও গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। আর এখন কিন্তু আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, তাও আমার সেরকমই লাগছে। মানে কতটা ইতিহাস আমরা জানতে পেলাম এই মন্দিরে গিয়ে। আর এখানে যখন এই যে তারপরেই কিছুটা দূরেই পেয়ে যাবেন গান্ধীঘাট, সেই গান্ধীজির অনেক কিছু স্মৃতি এখানে বিজড়িত। তো আপনারা অবশ্যই অন্নপূর্ণার মন্দিরে গেলে গান্ধীঘাট একবার ঘুরে আসবেন, কিছুই বানাতে দেন না। তো তারপর কিন্তু আমরা আবার চলে এলাম মন্দির প্রাঙ্গণে, আর এসে দেখছিলাম খাবারের প্রসাদের জন্য লাইন পড়ে গেছে। আর লাইন দেওয়ার আগে আমরা আবার চলে গেলাম এখানে একটু বাবা ভোলেনাথের দর্শন করে নিই, কারণ এখানে দুপুরবেলা আবার মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে। যখন মা অন্নপূর্ণার মন্দিরে ভোগারতিটা হবে তারপরেই কিন্তু বাবাকেও ভোগ প্রসাদ দেওয়ার পর মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। তো ভাবলাম যে একটু বাবা ভোলেনাথের দর্শন করিয়ে নিই। 3টে 6টা মন্দিরে বাবা কিন্তু 6টা নামেই রয়েছে, তিলকেশ্বর, কপিলেশ্বর, নানান রকম নামে রয়েছে বাবা। তো আমরা কিন্তু দর্শন করে নিলাম। আর এখানে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু বউ জামাই জোরে এসে বাবাকে প্রণাম করে যাচ্ছেন। খুব ভালো লাগলো দেখে। নতুন বউ এই যে এখানেও তোমরা দেখতে পাবে, দেখো সুন্দরভাবে প্রণাম করে যাচ্ছে ঘুরে ঘুরে। এরকম দাঁড়াতে দাঁড়াতে আমরা অনেক কটা বউ জামাই দেখতে পেয়েছি। তো তারপর আমরাও ঠাকুরকে বাবাকে প্রণাম করে নিলাম। আর এরপর চলে যাব আরও কিছু আমরা জানবো, জেনেছি, তো সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে দেখে নিই। আর এখানে মন্দিরের পেছন দিকে
একটা গেট রয়েছে, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই আপনারা পেয়ে যাবেন মা অন্নপূর্ণা ঘাট। আর যখন রামকৃষ্ণদেব আসতেন ওই ঘাটেই কিন্তু অনেকবার স্নান করেছেন, উনি নেমেছেন। তো চলুন আমরা এই ভোলানাথ দর্শন করে এবার আমরা সেই গঙ্গার ঘাটটা একবার ঘুরে আসি। তো চলুন, এই যে আমরা না হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি মা অন্নপূর্ণার ঘাটে। আপনারা কিন্তু এখানে এসে স্নানও করতে পারেন, সেটাকে পূর্ণ স্নান বলেও ধরতে পারেন, কারণ যেখানে রামকৃষ্ণদেব এই ঘাটে এসে স্নান করেছেন সেটা তো পূর্ণ। আর মা অন্নপূর্ণা যখন জগদম্বা দেবীকে স্বপ্ন আদেশ দিয়েছিলেন তখন কিন্তু বলেছিলেন এই মন্দির থেকে উঠে এই সাহেবদের বাগানবাড়িতেই মন্দির স্থাপন করতে। আর এখানেই কিন্তু মন্দিরের জন্য মানে উনি যোগ্য স্থান বলে মনে করেছেন। তো তখন জগদম্বা দেবী আর রানী রাসমণি মা মেয়ে দুজনেই সিদ্ধান্ত নিয়ে এখানেই তৈরি করেন মা অন্নপূর্ণার মন্দির। তো চলুন, এই যে এখানে সবাই কিন্তু স্নান করছে, জলটা হাতাচ্ছে, আর আমিও কিন্তু একটু জল নিয়ে মাথায় দিয়ে দিলাম, কারণ খুব সুন্দর। আমরা তো এখন স্নান করতে পারবো না, তাই এখানে এসেছি। আর আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তো যখন এই রাত 2টোর সময় একজন মিস্ত্রি, কাঠমিস্ত্রি বাড়ি ফিরছিলেন, তখন দেখেছেন অপরূপ সুন্দরী এক মহিলা বেনারসি শাড়ি পরে সোনায় অলংকারে মোড়া এই মন্দির থেকে পুরো এই গঙ্গার ঘাটে এসে মিশে গেলেন। তখনই তারা দেখেছেন যে এটাই মা অন্নপূর্ণা। এই মন্দিরে কিন্তু মা এখনও আছে, আর এটা কিন্তু ভীষণ জাগ্রত পুরনো মন্দির। তো সবাই কিন্তু এই জন্য এই ঘাটটা অবশ্যই আপনারা দর্শন করে যাবেন। মন্দির থেকে বেরিয়ে রাত্রি 2-2:30টার সময় বেনারসি পরে গায়ে অলংকার মুড়ে মা কিন্তু চলে আসেন এই গঙ্গায়। তো ভাবলেই কেমন লাগে, একদম ঢিলছোড়া দূরত্বেই রয়েছে গঙ্গা ঘাট, মা অন্নপূর্ণার ঘাট। আর এই অন্নপূর্ণা ঘাট থেকে আমরা ফিরছি এখন মন্দিরের দিকে আবার যাই। তো চলুন এবার আমরা ভোগ প্রসাদটা গ্রহণ করি। আর এখানে কিন্তু অনেকটা লাইন পড়ে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই বয়স্ক মাসিমা, ওনার কিন্তু 80 বছর বয়স, সেই সল্টলেক থেকে এসেছেন এখানে মা অন্নপূর্ণাকে দর্শন করতে। তো খুব এরপর কিন্তু আমরাও বসে গেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আর রাই তো ক্লান্ত হয়ে গেছে, একটু রোদে রোদে ঘুরেছে তো তাই। তো এরপরেই আমরা বসে থাকতে থাকতে প্রসাদ কিন্তু চলে এসেছে। তাদের কিন্তু প্রথমেই দিয়ে গেছে পোলাও আর আলু ভাজা। তো এটাই কিন্তু প্রথম প্রসাদ পড়েছে আমাদের। তো পোলাও আর আলু ভাজা খেতে খেতেই চলে এসেছিল ভাত, ডাল, আলু পোস্ত, লাস্টে ছিল চাটনি, পাঁপড়, একটা মিষ্টি আর পায়েস। তো এই প্রসাদের কুপন কিন্তু আপনারা 120 টাকা করে পেয়ে যাবেন, আর বাচ্চাদের হাফ টিকিট 60 টাকা। তো প্রসাদটা কিন্তু প্রসাদ, যার নাম প্রসাদ, আমাদের কিন্তু অমৃতর মতো লেগেছে। আর দুপুরবেলা প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই পেট ভরে মা অন্নপূর্ণার প্রসাদ কিন্তু আমরা খেয়েছি। খেতে খেতেই একবার সবাই মিলে জয়ধ্বনি দিতে হয়েছে মা অন্নপূর্ণার জয়, একবার নয় 3বার। আর খাওয়ার পর ওই ডাস্টবিনে নিজেদের পাতা কিন্তু নিজেদেরই ফেলতে হবে। তো খাওয়া দাওয়া করে এই তো বসেছিলাম, প্রসাদ খেয়েছি, এতটা প্রসাদ খেয়ে নিয়েছি যে এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। তো ভীষণ ভালো লাগলো। তো তোমরাও অবশ্যই আসবে, ঘুরে যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দিও। আসলে এটা অনেকেই জানে না যে এখানে এত সুন্দর মন্দির রয়েছে। তো চলো বন্ধুরা আজ আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন অল নোটিফিকেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।